আমার মতো তোমরা যদি একই সিচুয়েশনে কখনো থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। তো আজকের ব্লগটি একটু আলাদা রকম যাচ্ছে, সেটা কেমন কি যাচ্ছে সেটা অবশ্যই পুরো শেষ অবধি দেখলেই বুঝতে পারবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট কোনোটাই বলবো না, কারণ আমাদের কাছে আজকে কোনোটাই গুড নেই। আর গুড কেন নয়, কি ব্যাপার, তার জন্য তো পুরো ভিডিওটা দেখতেই হবে। প্রথমে বলে রাখি যে অনেক সময় এরকম হয় না যে একদমই মানে কোনো কাজ করার ইচ্ছে হয় না, কোনো কারোর সাথে ফোন করতে, কারোর সাথে কথা বলতে কোনো কিছুতেই ইচ্ছে করে না, আর মনটা ভীষণ ভীষণ খারাপ থাকে। আর কী কারণে খারাপ থাকে সেটাও কাউকে বলতে পারা যায় না যে মনটা এই জন্য খারাপ হচ্ছে। তো মানে একদম নিজের যারা আছে, মা বাবা ভাই বোন, তাদের তো বলা যায়, বাট বাদবাকি আর কাউকে বলা যায় না, কারোর সাথে শেয়ারও করা যায় না। আর আমরা জানি যে আমরা আমাদের তরফ থেকে তো ভীষণ রকম চিন্তা মানে চেষ্টা করেছি, তাও আমরা সিচুয়েশানকে চেঞ্জ করতে পারিনি। কিন্তু আমরা জানি যে সিচুয়েশান যেখানে আমরা চেঞ্জ করতে পারবোই না, আমাদের হাতেই নেই, সেখানে আমাদের চিন্তা করে কোনো লাভ নেই। কিন্তু কি জানো তো, আমরা যতই মুখে বলি তাও কিন্তু আমাদের মাথার মধ্যে এটা এসেই যায়। আমরা নর্মালি কারোর সাথে যে একটু কথা বলে নিই, মনটা হালকা হয়ে যাক, বা কোনো কিছু মানে কিছু রান্না করি, হয়তো বেশ কিছু ভালো মন্দ রান্না করলাম, মনটা ঠিক হয়ে গেল, বা অন্য কিছু করি, কিছুতেই যেন কোনো কিছুতেই ভালো লাগে না। মানে কোনো রকম জাস্ট সকাল হয়, মানে প্রকৃতির নিয়মে সকাল হচ্ছে, আবার প্রকৃতির নিয়মে রাত হচ্ছে, এইভাবেই সময়টা কেটে যাচ্ছে। কিন্তু এর মাঝখানে যে পুরো এত সুন্দর একটা জীবন, এত সুন্দর একটা সব কিছু, পুরো দিন, সকাল, রাত, দুপুর হচ্ছে, তো সেই সব জিনিসগুলো না অনেক সময় আসে না মাথাতে। এতটাই মানে খারাপ, মানে মন খারাপের মধ্য দিয়ে বেরিয়ে যায়, শুয়েও ঘুম হয় না। তো যাই হোক, এরকম করে তার দিন চলে না। এইভাবে প্রায় 2 দিন কাটার পরে তখন আমরা নিজেরাই ঠিক করলাম যে না, আর নয়, অনেক হয়েছে, এবার আমাদেরকে এই সিচুয়েশান থেকে বেরোতেই হবে। তো তারপরে ভাবলাম কি করা যায়, কি করা যায়, কারণ যেহেতু কোনো কিছুতেই কারোর সাথে কথা বলতেও ইচ্ছে করছে না। তো আমরা তখন নিজেরাই ঠিক করলাম, আমরা তিনজনেরই মনটা খারাপ ছিল। তো যাই হোক, তখন আমরা বাড়িতে একদমই সবজি কিছু ছিল না, তো সবজি তো আনতে যাওয়ারই ছিল। 2 দিন ধরে এই মন খারাপের জন্য সবজিও আনা হয়নি। তো ভাবলাম এই মানে এই সুযোগে আমরা একটু যাই, একটু বেরিয়ে আসি, বাইরের একটু হাওয়া, একটু লোকজন, একটু আলাদা হলে না মাইন্ডটা একটু হলেও ফ্রি হয়। তো আমার সাথে তো হয়েছে ফ্রি, একটু তো ফ্রি হয়েছি। নাহলে হয়তো আমি ভয়েস দিতেও পারতাম না, কারণ যেহেতু মনটা খারাপ ছিল ভয়েসও দিতে পারছিলাম না, ভিডিও বানাতেও ইচ্ছে করছিল না একদমই। আর ভিডিও বানাবো কাদের জন্য, যাদের জন্য বানাই তারাই যদি না দেখে সেখানেও ইচ্ছে করে না। তো যাই হোক, আমরা মাছ নিলাম, কাঁচা মাছ, মানে মাছের বাজার থেকে। তারপরে কলকাতা রোল সেন্টারে এলাম। এবার এখানটায় কলকাতা রোল মানে একটু মানে কলকাতার ফ্লেভার তো থাকবেই, ওয়েস্ট বেঙ্গলের ফ্লেভার থাকবে। তো এখানটায় সমস্ত রকম আছে, নুডলস আছে, রাইস আছে, যা যা থাকে একটা মানে চাইনিজের দোকানে আর কি, কলকাতা রোল সেন্টার। তো এখান থেকে আমরা কী কী নিলাম সেটা অবশ্যই তোমাদের সাথে বাড়িতে গিয়ে শেয়ার করছি, রাস্তাতে আর শেয়ার করছি না, কারণ এখানটায় বসে খাওয়ার মতন আমাদের ইচ্ছে ছিল না। তো মানে খাওয়ারই ইচ্ছে হচ্ছিল না। তারপরে ভাবলাম একটু বাড়ি যাই, বাড়িতে গিয়ে একটু ভালোভাবে মানে বসে সুন্দরভাবে খাবো। আর ছেলেও হাসছিল না, তাকে বললাম একটু হাস, একটু হাসলে বেশ ভালো লাগবে। তো যাই হোক, ওই বললাম না যে সিচুয়েশান এরকম তোমাদের যদি কারোর এসে থাকে, তাহলে একটু আমাকেও জানাও যে তোমরা কিভাবে সিচুয়েশান থেকে ফ্রি হয়ে যাও। আমরাও ফ্রি হয়ে যাই, এরকম কিছু নয়, কিন্তু তার রেস 2-1 দিন তো চলতেই থাকে। তো আমাদেরও হয়ে গেল 2 দিন। আর আমি যেহেতু ক্যামেরা করছি, ক্যামেরাতে তো আর মুখ শুকনো করে থাকলে ভালো লাগে না, তাই একটু হেসে নিলাম। তো এইরকম কমসে কম ক্যামেরার জন্য হাসলেও দেখবে কোথাও গিয়ে মনটা একটু ফ্রি হয়েই যায়, হাসিটাই হচ্ছে বড় কথা। তো যাই হোক, এখানটায় এবি রোড, মানে আগ্রা বোম্বে হাইওয়ে। তো এখানটায় সাইডে অনেক দোকান বসছিল, সবজির দোকান বসেও। তো আমরা এখান থেকে কিছু সবজি কিনেছি, বেশি কিছু নিইনি, কারণ ঝড় বৃষ্টি চলতে থাকে। তো তো বেশি দিন রাখলে সবজিগুলো অনেক সময় বৃষ্টির জল লাগে তো নষ্ট হয়ে যায়, তাই আমরা বেশি কিছু নিইনি, তাও অনেক কিছু নিয়েছি। ফুলকপি, বাঁধাকপি, তারপরে
অনেক কিছুই নিয়েছি, ঢ্যাঁড়স নিয়েছি, সিমলা মির্চ নিয়েছি, আর গিলকি নিয়েছি। আমি গিলকের নামটাই মনে করতে পারছিলাম না। গিলকি নিয়েছি, বেগুন নিয়েছি, ঢ্যাঁড়স, অনেক কিছুই নিয়েছি। নেই করে শুধু আলুটা নিতে বাকি আছে। আলুটা ওদিকে গিয়ে আমাদের যে বাড়ির কাছে মার্কেটটা আছে ওখানে গিয়ে নিয়ে নেবো। তো যাই হোক, এখানে আমরা এবার এইসব নিয়ে বাড়ি চলে এলাম। একটু মনটা ফ্রি হয়েছে, একটুখানি তো রাখতেই হয়। তো যাই হোক, আমি বলছিলাম যে দেখো এইটা গিলকির সাথে, গিলকিটা উপরেই ছিল, গিলকির সাথে আমার জামাটা ম্যাচিং হয়ে গেছে, একটু ম্যাচিং হয়েছে। আর ছেলে তখন বললো যে দেখো দেওয়ালের সাথে আমার টি শার্টটাও ম্যাচিং হয়েছে। তো যাই হোক, হ্যাঁ, সবার মানে যেভাবে হোক একটু সময় কাটানো নিয়ে কথা। তো যাই হোক, আমরা কি নিয়ে এলাম কিনে মানে সন্ধ্যাবেলা খাওয়ার জন্য, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর সন্ধ্যাবেলাও বাইরে এনেছি, মানে প্রথম কথা হচ্ছে যে খেতে ইচ্ছে করছিল না। তারপরে ভাবলাম না, নিজেদেরকে ওই সিচুয়েশান থেকে বার করতে গেলে আমার মনে হয় একটাই জিনিস এই মুহূর্তে, আমরা অনেক কিছু মানে কারোর সাথে যেখানে কথা বলার ইচ্ছে নেই, কোনো কিছু নেই, সেখানে নিজেকে ফ্রি করতে আমার মনে হয়েছে যে এই একটাই রাস্তা ভালো, যে একটু বাইরের থেকে ঘুরে এসো, একটু বাইরের আবহাওয়া, বাইরের সব কিছু দেখো, আর তার সাথে একটু বাইরের খাবার খাও। বাস, এটাতেই আমাদের অনেকটা মন কিন্তু ফ্রি হয়ে গেছে। তো আমরা এখন সন্ধেবেলার খাবারটাও এনেছি আর রাত্রিবেলার খাবারটাও এনেছি। আর এখন দেখো মানে 3টে জিনিস এনেছি, কিন্তু আমাদেরকে 4টে সস দিয়েছে। বেশ আমরা খুশি হয়ে গেলাম। নর্মালি 3টে নিলে 3টে আইটেমের সাথে 3টেই সস দেয়, বাট আমাদেরকে 4টে দিয়েছে বলে আমরা বেশ খুশি হয়ে গেলাম। মানে খুব খুশি হতে পারিনি, কারণ আমরা খুশি হওয়ার এখনও চেষ্টা করে যাচ্ছি। তো যাই হোক, তার সাথে আমরা এটা এনেছি 2টো এগ রোল। হাজব্যান্ড তো বলছিল চিকেন রোল নিতে, বাট আমাকে বাইরের চিকেনটা আজকে বিশেষ করে খেতে কেন কি জানি ইচ্ছে করলো না। তাও কিন্তু খেয়েছি, খাইনি যে একদমই নয়। কি খেয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর জানো তো, বাজার করতে গিয়ে এই এগ রোলগুলো না ঠান্ডা হয়ে গেছিলো, জাস্ট হালকা গরম ছিল। আর এই যে এটা নিয়েছি চিকেন এগ রোল, চিকেন এগ চাউমিন বা নুডলস, যাই হোক। তো ব্যাস এখান থেকে একটুখানি চিকেন নিয়ে টেস্ট করেছি, বেশ ভালোই লাগলো খেতে। আর ভীষণভাবে মাথাটাও ধরেছিল, কারণ চুপচাপ বসে থাকলে মাথা তো ধরবেই, মন খারাপ করে বসে থাকলে। তো যাই হোক, প্রচুর মাথা ধরেছিল। তারপরে আগে আমরা এটা খেয়ে নিলাম, কারণ এগুলো সবই ঠান্ডা হচ্ছিলো। আর চাইনিজ জানো তো, তোমরা সবাই জানো যে একটু গরম গরমই বেশ ভালো লাগে। আর আমরা একটু বাড়িতে এসে খাচ্ছি, ততক্ষণে অনেকটা ঠান্ডা হয়ে গেছে। তো যাই হোক, এবার রাত্রিবেলা খাওয়ার ইচ্ছে একদমই ছিল না। তো হাজব্যান্ড বললো যে ঠিক আছে, অল্প করে বিরিয়ানি নিয়ে আসি, তো ওটাতেই হয়ে যাবে যখন খাওয়ার ইচ্ছে নেই। তো বেশ বিরিয়ানি দিয়ে খাওয়া হচ্ছে। এই হচ্ছে বিরিয়ানি। আর আমার তো পেট ভর্তি, সকলেরই পেট ভর্তি ছিল, তাও অল্প অল্প করে যেটুকু হোক খাওয়া হয়েছে। তো বন্ধুরা, কেমন লাগলো বলো আমার আজকের এই ব্লগটি? যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। আবার নেক্সট কোনো ব্লগে। টাটা, বাই বাই, গুড নাইট। আর তোমাদের মন খারাপ হলে তোমরা কীভাবে সেখান থেকে বেরো সেটা অবশ্যই আমাকে কমেন্টসে জানিও।